বিষয়বস্তুটা শুনেছেন এবং তা ইতিমধ্যে বহুল আলোচিত। আমরা প্রদেশ কংগ্রেস বা আমাদের যে শাখা সংগঠন সমূহ, বিশেষ করে যুব কংগ্রেস, আমাদের ছাত্র NSUI, মহিলা কংগ্রেস, এই বিষয়টা নিয়ে গত 15ই জুন তারা আগরতলা শহরে যে মিছিল করেছিল, এতে এই বিষয়টাই মুখ্য ছিল। সারা দেশে কি হচ্ছে তন্ময় আমাদের সদর জেলা সভাপতি খানিকটা আলোকপাত করার চেষ্টা করছে। আমরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আগেও বলেছি যে এটা আমাদের প্রেস নোটটাতেও আছে। আমি দীর্ঘ আলোচনায় না গিয়ে আমি অনুরোধ করব প্রেস নোটটা দেখে নেওয়ার জন্য। কিন্তু যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে এটা RSS বিজেপির রাজনৈতিক প্রকল্প। এটা নিছক কিছু কোচিং সেন্টার বা শিক্ষা মাফিয়া বা কিছু নির্দিষ্ট কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তা তারাই সংগঠিত করেছে বিষয়টা এমন না। বিষয়টার পেছনে সরকার, মন্ত্রী এবং পুরো সরকার এবং দলের মদত আছে। কেন? সংক্ষেপে বললে, এরা RSS বিজেপি চায় না যে আমাদের দেশে শিক্ষার বিস্তার ঘটুক, আর যেটা বলেছে যে বিকাশ ঘটুক, এটাও চায় না। যার জন্য আমাদের যে মনমোহন সিংজির সরকারের সময়কালে যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছিল তা পাল্টিয়ে করা হয়েছে 20 সালের যে মোদিজির যে শিক্ষানীতি। এতে যে জিনিসটা লক্ষ্য করা গেছে, অন্য সব আমি বলতে চাই না, সরকারি শিক্ষাক্ষেত্রকে পরিকল্পিতভাবে ধ্বংস করে দাও। বাণিজ্যকরণ, বেসরকারীকরণ, এটা হচ্ছে মূল লক্ষ্য। এর কিছু তথ্য দেওয়া আছে। আর যেটা আসল লক্ষ্য সেটা হচ্ছে এই যে শিক্ষাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যাতে আগামী দিনে বা বর্তমানেও এ থেকে কৃতদাস, শ্রমদাস আর সরকারের উপর দাদন নির্ভরশীল মানুষের সংখ্যা আরও বাড়ে। তার জন্য তরুণ প্রজন্ম, ছাত্র সমাজকে বেছে নেওয়া হয়েছে। আর মেধা যাচাইয়ের সুযোগ তো চলে গেছে। মোদি যখন গুজরাটের মুখ্যমন্ত্রী, সে সময় থেকে গুজরাটে চালু হয়ে গিয়েছিল কিছু নির্দিষ্ট কোচিং সেন্টারে বা 20 লক্ষ টাকা জমা করলে পর জয়েন্ট এন্ট্রান্সে তারা, তাদের নাম প্রথম দিকে থাকতো। তারা কেউ সরকারি ভালো ইঞ্জিনিয়ারিং কলেজে, সরকারি মেডিকেল কলেজে তারা স্থান পেত। মোদি 14 সালে ক্ষমতাসীন হওয়ার পর এটাকে সার্বজনীন করে দিয়েছে দেশের বিভিন্ন রাজ্যে। এটা হচ্ছে, এটা আমার কথা না, না হয় এই অল্প সময়ে 79টা পেপার লিকের ঘটনা ঘটেছে। এতে শুধু এখনকার যে আত্মহত্যাগুলি হচ্ছে, এই 1 মাসের মধ্যে 4 জন পুনর্পরীক্ষায় আশঙ্কা নিয়ে আত্মহত্যা করেছে। এই 4 জন, এদের বাদ দিলে পরে শুধু 23 সালে প্রবেশিকা পরীক্ষায় তেলেঙ্গানায় যে কারণে 23 জন ছাত্রছাত্রী, মেধাবী ছাত্রছাত্রী আত্মহত্যা করেছিল, যার কারণে তার হাতেই দায়িত্ব দিয়ে দিয়েছে মোদিজি CBSEর প্রশ্নপত্র এবং মূল্যায়ন করার জন্য। আমি যে কথাটা এখানে বলতে চাই, নিঃসর্গ এর অনেক তথ্য CBSEর পরীক্ষার্থীরাই তারাই আবিষ্কার করেছে। এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে তথ্যটা, নিঃসর্গ নামে এক শিলিগুড়ির ছাত্র, সে পরীক্ষার 1 মাস আগে বোর্ডকে বলেছিল যে যেভাবে দায়িত্ব দেওয়া হয়েছে আর যে পদ্ধতিতে ডিজিটাল মাধ্যমে যা করা হচ্ছে, এতে
হ্যাক করা, জালিয়াতি করা 1 ঘন্টার, মাত্র 1 ঘন্টার কাজ। তার সেই বক্তব্য উড়িয়ে দেওয়া হয়েছিল। আরেকজন ছাত্রকে বলা হয়েছিল, ওই রাহুল গান্ধী যে সময় সত্য কথা বলতে বলা হতো পাকিস্তানের চর, সেই ছাত্রকে বলা হয়েছে পাকিস্তানের চর। এরপর সে নিঃসর্গ উত্তরপত্র বের করে এটা প্রমাণ করে দিয়েছে যে হ্যাঁ এটা করা যায়। তারপরেও না সিবিএসই বোর্ড না সরকার কোনো কার্যকরী পদক্ষেপ নেয়নি। শুধু বলেছে কি, মানিয়ে নাও, নেট পরীক্ষার আগে মানিয়ে নাও। এতজন 4 জন আত্মহত্যা করেছে, নেহার কথা বলেছে, আত্মহত্যা করেছে। একজন মেয়ে আছে যে 97 পেয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষায়, তার স্কুলে সে প্রথম হয়েছিল। এই মেয়েটা এই আগামী 21 তারিখ পরীক্ষায় কৃতকার্য হতে পারবে কিনা এই সংশয়ে সে আত্মহত্যা করেছে। এই হচ্ছে আজকে দেশের পরিস্থিতি। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেটা বলতে চাই যে এই যে মেধা আজকে অর্থের বিনিময় হচ্ছে। কারণ কি, মোদিজি মুখে বলছে যে হচ্ছে আমাদের উদ্ভাবনী শক্তি, এ হচ্ছে আমাদের গবেষণার বিষয়বস্তু। আসলে ভারতবর্ষের প্রকৃত উদ্ভাবনী শক্তিকে যারা কাজে লাগাতে পারে, আমাদের মানব সম্পদ একে কাজে না লাগিয়ে একে বিপথে চালিত করার চেষ্টা হচ্ছে। এর ফলে আজকে আত্মহত্যা, আমাদের লেখাপড়া ছেড়ে দেওয়ার সংখ্যা 1.5 কোটি ছেলে মেয়ে এই মোদি জমানায় স্কুল থেকে ড্রপ আউট হয়েছে। এই ঘটনাগুলি বাড়ছে, হতাশা থেকে বিপদগামী হয়ে যাচ্ছে। আর যারা সৎ ভেবে পাচ্ছে না কি করবে, তারা আত্মহত্যার পথ নিচ্ছে। আর যাদের কিছু অবস্থা হচ্ছে এবং তারা বিদেশে পাড়ি দিচ্ছে। একত্রে আমাদের দেশে 22 থেকে 29 বছর বয়সী 2 লক্ষ ছেলে মেয়ে, মেধাবী ছেলে মেয়ে নাগরিকত্ব ছেড়ে দিয়েছে। 20 লক্ষ ছেলে মেয়ে বিদেশে পড়াশোনা করছে। আগেও ছিল, সংখ্যায় কম ছিল। উচ্চশিক্ষার জন্য বিদেশে যেত, নানা প্রতিষ্ঠানে যেত, ফিরে এসে দেশের কাজে নিয়োজিত হতো। আজকে আমাদের দেশের যে নামী সংস্থাগুলি, সেই নামী সংস্থাগুলি সম্পর্কে এগুলিকে পাল্টিয়ে দিয়েছে বর্তমান পরিচালক সংস্থাগুলি সম্পর্কে সন্দেহ। এতে যারা প্রকৃত মেধাবীও যদি কেউ আজকে ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, যেমন আমাদের রাজ্যে 14 মার্ক পেয়ে যে ডাক্তার হয়েছে, মানুষে তো জানে না কে 100-তে 95 পেয়েছে ডাক্তার হয়েছে আর কে 14 পেয়ে ডাক্তার হয়েছে। এ তো মানুষ জানে না। মানুষ ভাববে এই ডাক্তারও বোধহয় এমন। এই জায়গায় নিয়ে এসেছে। মেরুদণ্ড ভেঙে দাও, দেশের মেরুদণ্ড ভেঙে দাও, ধ্বংস করে দাও, যাতে কৃতদাস আর ওই স্থাবকদের দিয়ে তাদের কর্পোরেটদের স্বার্থ রক্ষা করা যায়, দলীয় স্বার্থ রক্ষা করা যায়। এরই প্রতিফলন মোদির সমস্ত কর্মসূচিতে দেখা যাচ্ছে।